2026-27 অর্থবছরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য 2,586 কোটি 6 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার, যেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ভাতা যুক্ত হলো বাজেটে। এছাড়া নতুন করে স্পোর্টস প্রোগ্রামে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। এর আগে বিশেষ বরাদ্দে 300 খেলোয়াড় ক্রীড়া ভাতা পেলেও এবারের বাজেটে ক্রীড়াবিদদের জন্য ভাতার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে, যাতে লাভবান হবেন ক্রীড়া অঙ্গনের অনেকেই। সাধারণত অনেক সময় ক্রীড়াবিদদের জন্য একটা থোক বরাদ্দ, বিশেষ বরাদ্দ ক্রীড়া প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মাধ্যমে আসে, বা সুনির্দিষ্টভাবে যে ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য বা ক্রীড়াবিদদের জন্য যে ভাতা বা ক্রীড়াবিদদের জন্য আলাদা একটা এলোকেশন এবারে বাজারের প্রথম অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেক খেলোয়াড় প্রতি মাসে 1 লাখ করে পাবেন, 500 জন ক্রীড়াবিদ এই আওতা থাকবেন। ফলে বছরে 60 কোটি টাকা ক্রীড়া ভাতা এবার অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া ক্রিকেট ফুটবলের মতো বড় কয়েকটি ফেডারেশন বাদে অধিকাংশ ফেডারেশনের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ। তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে মূলধন দেবে সরকার, আর এই অর্থ না ভাঙার শর্ত দিয়ে লভ্যাংশ দিয়ে নিজ নিজ সংস্থাকে সচল করতে চায় যুব ক্রীড়া মন্ত্রণালয়। মাননীয় মন্ত্রী প্রত্যেকটা অনেকগুলো ব্যাংক ধরবে, মানে আর্থিক প্রতিষ্ঠান, আমাদের সামাজিক দায়বদ্ধতার যে ফান্ডটা থাকে সেখান থেকে উনি যাতে প্রত্যেকটা ফেডারেশনকে একটা ব্যাংক বা একটা প্রতিষ্ঠান ইনক্লুড করে দিবে, যাতে আমাদেরকে মানে আর্থিক সহযোগিতা করে। ক্রিকেট ফুটবলের মতো বাকি ফেডারেশনগুলো আসন্ন বছরে সচ্ছলতার মুখ দেখবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়া অনুরাগীদের। মাহফুজ আহমেদ, এখন। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।